রঘু ডাকাত অফিসিয়াল রিলিজ ডেট বন্ধুরা, এখনও অবধি রঘু ডাকাতের অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু কোথাও জানানো হয়নি বলেই তোমরা জানছো, তাই তো? না, জানানো হয়েছে থ্যাঙ্কস টু মৈনাক আমাকে জানালো এই পুরো বিষয়টা, যে কারণে আমি আরও বেশি করে করলাম। বুকমাইয়ের সাথে অলরেডি অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু রঘু ডাকাতের একটা টেন্টেটিভ রিলিজ ডেট দিয়ে দেওয়া হয়েছে। রঘু ডাকাত এখনও ফ্লোরেই গেল না, এখনই নাকি রঘু ডাকাতের রিলিজ ডেট চলে এসেছে। এই ছবিটা নিয়ে যে কোন লেভেলে উচ্চ দরে হাইপ উঠতে চলেছে, ক্রেজ উঠতে চলেছে, এটা কিন্তু আমি অন্তত কোথাও গিয়ে একটা ক্লিয়ারলি বুঝতে পারছি, একটা আশা করতে পারছি, একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে না, রঘু ডাকাত ভাই কিছু একটা হতে চলেছে। এটা কিন্তু আমার পার্সোনালি কোথাও গিয়ে আমার বারবার মনে হয় যে রঘু ডাকাত কিন্তু সাংঘাতিক বড় কিছু একটা হতে চলেছে। এ সাংঘাতিক ব্যাপার, কিন্তু রঘু ডাকাত কিন্তু সেরকমই কিছু ইঙ্গিত করছে অন্তত। আচ্ছা চলো, তোমাদেরকে প্রথমত বলি, রঘু ডাকাত এক্স্যাক্টলি দুর্গাপুজো রিলিজ হচ্ছে এটা তোমরা সবাই জানি, কিন্তু কবে রিলিজ করছে বন্ধুরা? আমি এবারে দুর্গাপুজোর টাইমলাইনটা দেখিনি, দেখে ভাবলাম ওমা, এত তাড়াতাড়ি দুর্গাপুজো, তাহলে তো 15ই আগস্টে আমরা কিছু করতেই পারবো না। 15ই আগস্টে আমি ভেবেছিলাম যে দেবদা যদি এমনটা হতো যে বছরের শুরুর দিকে যদি কোনো একটা ছোটো ছবিও রিলিজ করতেন ভালো হতো, কিন্তু আমার এখন কোথাও গিয়ে মনে হচ্ছে না, দেবদা তো পারবেন না, কারণ দুর্গাপুজো এত আগে, এবারে সেপ্টেম্বরে দুর্গাপুজো। এবার সেপ্টেম্বরে দুর্গাপুজো মানে তো সেপ্টেম্বরে এন্ডে হলেও তোমার রঘু ডাকাতের মতন বড় ছবি তো মোটামুটি আগস্টের এন্ড থেকে প্রমোশন শুরু করে দিতে হবে, এবং তাণ্ডব প্রমোশন যাকে বলা যেতে পারে। আচ্ছা, সেপ্টেম্বর এন্ডে দুর্গাপুজো, এবং আচ্ছা এটা আমাকে মহিনা অনেক দিন ধরেই বলছে যে রঘু ডাকাত দাদা এই দিন রিলিজ হবে, বাট এতক্ষণে কিন্তু সেপ্টেম্বর 2025 এইটা দিয়ে কিন্তু টেন্টেটিভ রিলিজ ডেট রঘু ডাকাতের কামিং সুন ট্যাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, বুকমাই শোতেই এটা দেওয়া হয়েছে। এবার ও এটা লিখেছে, মানে বহরমপুর জায়গাটাকে চুজ করেছে, এবং ও লিখেছে কামিং সুন কী মুভি আছে, সেখানে কিন্তু ও রঘু ডাকাত দেখতে পেয়েছে সেপ্টেম্বর 2025, এটা কিন্তু লেখা রয়েছে। এবার সেপ্টেম্বরের কবে আসবে, সেপ্টেম্বর 2025 না হয় আমরা জেনে গেলাম, কিন্তু সেপ্টেম্বরের কবে আসবে ও আমাকে লিখেছে। বুকমাই শোতে রঘু ডাকাতের রিলিজ মান্থ দিয়ে দিল সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর শুক্রবার চতুর্থী দিন রিলিজ হবে। 2রা অক্টোবর নাকি মানে পুজো শেষ হয়ে যাচ্ছে, এমনটাই আমি শুনলাম। এখন মানে এক্স্যাক্টলি আমার ক্যালেন্ডার দেখে ওটা হয়নি, বাট আমি ভাবলাম যে ভাই এবারে কত তাড়াতাড়ি দুর্গাপুজো, এবং এবারে বছরটাই কিন্তু বেশ তাড়াতাড়ি আর কি। একদিকে ভালো হয়েছে, সেপ্টেম্বরে দুর্গাপুজো আর ক্রিসমাস আসতে 25 তারিখ, 25শে ডিসেম্বর, এবং সেই সময় 20 তারিখে হয়তো রিলিজ বা 22 তারিখে রিলিজ আবার এগেন প্রজাপতি 2 এর। তো একটা লম্বা গ্যাপ কিন্তু পাবে, এবার এই লম্বা গ্যাপটা কিন্তু পুরোপুরি রঘু ডাকাত রুল করবে আর কি, সেটা খুব ভালো লাগবে আর কি দেখতে। এবং প্রথম কোনো বাংলা কমার্শিয়াল ছবি হবে হয়তো রঘু ডাকাত, যেটা আফটার দুর্গাপুজোও চলবে। এটাই সবথেকে বড় কথা, কারণ ন্যাচারালি দেখা যায় বাংলায় দুর্গাপুজোর পরবর্তীতে দুর্গাপুজোর যে ছবিগুলো সেগুলো খুব একটা পারফর্ম করতে পারে না। এবছর একটা ছবি করতে পেরেছে, যে ছবিটার নামই আমি আর নিতে চাই না, কারণ তাদের প্রোডাকশনের পক্ষ থেকে এত অসভ্যতা করা হচ্ছে দেবদার এগেনস্টে, নাম নিতে চাই না ভাই, আমার আর ভালো লাগছে না। আমার জিনিসটা খুব, মানে কেউ যদি এত অসভ্যতা করে তাদের প্রতি আর কোনো শ্রদ্ধা থাকে না। যাই হোক, রঘু ডাকাত নিয়ে আমরা ফিরে আসি। রঘু ডাকাত আমি প্রচণ্ড এক্সাইটেড রঘু ডাকাত নিয়ে। কেন? কারণ এটা মানে ভাবো যে এটা বাংলার বাইরেও শ্যুট হতে চলেছে, সেইগুলোকে কিন্তু বাংলার বাইরের লোকেশন দেখানো হবে কিনা সেটাও আমরা জানি না। রঘু ডাকাতের গল্প অ্যাকচুয়ালি আমি অনেকগুলো এপিসোড বানাচ্ছি, প্লিজ চেক ইট আউট। আমি এটাই বলবো, প্লিজ দেখো। আমি খেটে বানাচ্ছি ওগুলো বেশি খেটে বানাচ্ছি। রঘু ডাকাতের কী গল্প কথা রয়েছে, বাংলার বুকে বুকে কী রয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে ঘেটে ভাই যা ইনফরমেশন পাচ্ছে সেগুলো নিয়ে কথা বলছি, প্লিজ দেখো। হ্যাঁ, এবং সেখান থেকে তোমরা জানতে পারবে রঘু ডাকাত কত বড় একটা নাম ছিল, বাংলার একমাত্র বড় ডাকাত ছিল, সবথেকে বড় ডাকাত ছিল আর কি। তো রঘু ডাকাত ব্যাপারটা নিয়ে না মানে একটা আলাদাই ভিতরে কাজ করছে, এবং এর যে অ্যাকশন সেটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় খাদানে যা দেখেছো তার বাপ লেভেলে দেখতে চলেছ। রঘু ডাকাতের বাজেটও বড়, স্কেল আপ, প্রোডাকশন পিরিয়ড এবং গল্প এবং স্ক্রিন প্লে সেটাও কিন্তু জমদার হবে। মানে দেবদা এই কথাটা বলেছে যে খাদান আমি যে ভুলগুলো করেছি সেগুলো আমি রঘু ডাকাতে করবো না। তা কোথাও কি বোঝা যাচ্ছে খাদানের থেকেও বড় ভালো গল্প কিন্তু রঘু ডাকাতে আমরা পেতে চলেছি। আচ্ছা, শুটিং কবে থেকে শুরু হবে? আমার যেটা মনে হয় যে দেবদাকে দেখা যাচ্ছে, এই যে আজকে একটা হল ভিজিট করেছেন দেবদা খাদানের, তো সেখানে কিন্তু দেবদাকে দেখা যায়নি। তো আমার কোথাও গিয়ে মনে হয় দেবদা এখন রঘু ডাকাত নিয়ে কিন্তু আস্তে আস্তে মিটিং করা শুরু করে দিয়েছে। তো জানুয়ারি মাসটা হয়তো চলে যাবে, ফেব্রুয়ারি মাসে হয়তো আমরা দেবদাকে বসতে দেখতে পাবো রঘু ডাকাত নিয়ে, মানে শুরু হবে আর কি প্রি প্রোডাকশন ইত্যাদি। ফেব্রুয়ারির এন্ড থেকে হয়তো দেবদা হয়তো প্রপারলি একদম টুটিংয়ে নামলেন আর কি, এমনটা হতে পারে। এবং ফেব্রুয়ারি এন্ড থেকে মার্চের এন্ড পুরো টানা 1 মাসের একদম একটা শ্যুট হবে, দেন তারপরে কিন্তু দেবদা আর কি ইয়ের জন্য বেরিয়ে যাবেন, ওই প্রজাপতি 2 এর জন্য। তারপরে আবার পরবর্তী পার্টে এসে আবার শ্যুট করবেন রঘু ডাকাতের, এমনটা হতে পারে। এবং রঘু ডাকাত লম্বার সময় ধরেই শ্যুট হওয়ার ছবি, এবং এই ধরনের ছবি হলে না তবেই বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে, এটা বারবার বলছি। কারণ এই লম্বা পিরিয়ড ধরে শ্যুটিং হচ্ছে, লম্বা একটা ছবি, বাজেট, অনেকে কাজ পাচ্ছে, অনেক বড় টেকনিশিয়ানস, অনেক বড় ইউনিটস। তো
আমার কোথাও গিয়ে মনে হয় এটা বাংলার জওয়ান হতে চলেছে, এটা একটা ম্যাসিভ কালেকশন করবে এবং এই কালেকশনটা কিন্তু এর ভিতরে কিন্তু সব ধরনের অডিয়েন্স পড়বে। রঘু ডাকাত যারা দেখতে আসে তারা কিন্তু যতটা খাদানের দর্শক তারাও দেখতে আসবে, যারা প্রজাপতির দর্শক তারাও দেখতে আসবে, যারা ইয়ের দর্শক মানে যারা অ্যাকচুয়ালিতে অ্যাডভেঞ্চার ছবির দর্শক তারাও দেখতে আসবে, যারা ঐতিহাসিক তারাও দেখতে আসবে, যারা মানে বাচ্চাদেরকে ছোটোবেলায় পড়াশোনার করানোর জন্য সিনেমা একটা শিক্ষণীয় মাধ্যম, এই যে একটা জায়গা সেটাও দেখতে আসবে। মাস কমার্শিয়াল ছবি, নাচ গান অ্যাকশন ফুল পাওয়াল হোক, আর রঘু ডাকাতে একটা ছোট্ট করে একটা আইটেম সং থেকে যাক, জমে যাবে সেই সময়ের আইটেম সং। মানে আমরা যদি শামশেরার ভিতরে আইটেম সং দেখতে পারি, যদিও শামশেরা বক্স অফিসে পারফর্ম করেনি, যদিও শামশেরার ভিতরে আইটেম সং দেখতে পারি, তাহলে এখানেও একটা আইটেম সং হলে হেভি হবে কিন্তু। এবার তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যাই হোক, আমরা এখানে মূলত আলোচনা করলাম রিলিজ ডেটটাকে নিয়েই। রঘু ডাকাত রিলিজ করতে চলেছে 26শে সেপ্টেম্বর, চতুর্থীর দিন রঘু ডাকাত রিলিজ করতে চলেছে। অনেকটাই আর্লি টু রিলিজ এবং আমরা 26শে অগস্ট থেকে তার মানে রঘু ডাকাত নিয়ে মেতে যাবো এবং আমরা অনেক আগে থেকে রঘু ডাকাত নিয়ে মাতবো। তার মানে বছরের শুরুটা কিন্তু আমাদের খুব একটা দেবদাহীন কাটছে না, কারণ আমরা মোটামুটি মানে বছরের মিড টাইম থেকে দেবদাকে পেতে শুরু করে দেবো। কারণ দেবদা আমরা জানি, সবাই জানি প্রমোশনের বাপ, তো প্রমোশনটা অন্য লিগেই নিয়ে যাবে। তো দেবিয়ান্সদের মন খারাপ করে কোনো জায়গা নেই। আমার একটু মন খারাপ হচ্ছিলো যে খাদানের পরে অনেক দিন আবার দেবদাকে পাবো না, একটা ব্যাপার কিন্তু হচ্ছিলো। যাই হোক, রঘু ডাকাত দিয়ে পুষিয়ে দেবো, মানে দেবদা পুষিয়ে দেবে, এইটুকু আমি বলতে পারি। আলোচনা যেন করতে পারি, এত আলোচনা করতে পারি, এত মাসি কিছু বানাও দেবদা, যাতে আমরা আবার সেই খাদানের থেকেও বেশি সেলিব্রেট করতে পারি। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।